বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো এক বন্ধ্যা টুনির গল্প। অনেক দিন আগে এক বনে এক টোনাটুনি দম্পতি বাস করত। যদিও বা টুনি দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু টোনাটুনির উপর খুব বিরক্ত ছিল, কারণ তাদের কোনো সন্তান ছিল না। টোনাটুনিকে সব সময় কথা শোনাতো। দেখো টুনি, আমি অনেক দিন হলো অপেক্ষা করছি, আর পারবো না। এবার যদি আমার কোনো ছানা না হয়, তাহলে আমি তোমাকে বাসা থেকে বের করে দেব। এখানে আমার কি দোষ বলো? ছানা না হলে আমি কি করতে পারি? আমারও তো কষ্ট হয় ছানার জন্য, কিন্তু না হলে কি করব বলো? আমি এত কিছু জানি না টুনি, আমার ছানা চাই বাস। আর ছানা না হলে তোমাকে দিয়ে আমি কি করব বলো? এভাবে বলো না টুনা, ছানা তো আমিও চাই, কিন্তু না হলে আমি কি করব বলো তো? আমার এত কিছু জানার প্রয়োজন নেই। এখন তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমাকে আমার আর সহ্য হয় না। টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। টুনি একটি গাছের ডালে বসে কান্না করতে থাকে। টুনিকে কাঁদতে দেখে টিয়া পাখি আর কাক টুনির কাছে যায় আর বলে, আরে টুনি সখী, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? কেঁদে কেঁদে তোমার এত সুন্দর চেহারার কি বেহাল অবস্থা করেছো বলো তো? আর বলো না, আমার টুনা আমার সাথে সারাক্ষণ রাগ করে, আমার কোনো ছানা হচ্ছে না বলে। আমি কি করি বলো তো? তাতে তোমার কি দোষ? তুমি টোনাকে বোঝাও না কেন? কেন তোমার সাথে এমন করে? সে তো আমার কোনো কথাই শুনে না, সারাক্ষণ রাগ দেখায়, কথায় কথায় বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আচ্ছা সখী, মন খারাপ করো না, টোনা একদিন ঠিকই বুঝবে। এখন চলো তো আমরা আশেপাশে একটু ঘুরে আসি, তোমার ভালো লাগবে। তারপর তারা তিনজন ঘুরতে চলে যায়। এইভাবেই দিন যেতে থাকে। তারপর হঠাৎ একদিন টোনা খুব রেগে যায়। টুনি, অনেক সহ্য করেছি, আর না। তোমাকে নিয়ে আমার আর সংসার করা সম্ভব না। যাও, এখনই তুমি বেরিয়ে যাও। আমি তোমাকে আর আমার চোখের সামনে সহ্য করতে পারছি না। চলে যাও বাসা থেকে, আমাকে মুক্তি দাও। এসব কি বলছো টোনা? আমি কোথায় যাব? তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আমি তোমায় অনেক ভালোবাসি। ওসব আমি জানি না টুনি, এখনই বেরিয়ে যাও, আর কোনো কথা শুনতে চাই না। আমি আবার বিয়ে করব, তুমি চলে যাও। টোনা টুনিকে জোর করে বাসা থেকে বের করে দেয়। টুনি গাছের ডালে বসে খুব জোরে জোরে কান্না করতে থাকে। টুনিকে দেখে টিয়াও কাক তার কাছে যায় আর বলে, আরে টুনি, কি হলো তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে টোনা বাসা থেকে বের করে দিয়েছে। টোনা আবার বিয়ে করবে। আমার ছানা হচ্ছে না, তাই টোনা বিরক্ত। সে কি কথা? টিয়া, চলো আমরা টোনাকে বোঝাই কেন সে টুনির সাথে এত অন্যায় করছে। কোনো লাভ হবে না কাক সখী, সে তোমাদের কোনো কথাই শুনবে না। আমরা চেষ্টা করে দেখি যদি সে বুঝে। তারপর টুনিকে নিয়ে টিয়া আর কাক টোনার কাছে যায়। টোনা ভাই, এটা তুমি কি করছো? টুনি কত ভালো পাখি, দেখতেও কত সুন্দর। বনের সব পাখিরা তাকে কত পছন্দ করে, আর তুমি কিনা তাকে বের করে দিচ্ছ। দেখো টিয়া বোন, আমায় জ্ঞান দিতে এসো না। আমার ছানা চাই, আর টুনি আমাকে ছানা দিতে পারছে না, তাই আমি আর ওর সাথে থাকতে পারবো না। বাস, আমি আবার বিয়ে করব। তুমি কিন্তু খুব ভুল করছো টোনা। ছানা না হলে টুনির কি দোষ? ছানা তো টুনিও চায়। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। তোমরা এখনই এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো আসবে না আমার বাসায়। টোনা যখন এসব কথা বলছিল, তখনই গাছের নিচে এক বৃদ্ধ লোক কান্না করছিল। উফ,
এখন আবার এখানে কে কান্না করছে? এমনিতেই জ্বালায় আছি। আরে, এই বুড়ো মানুষটি জঙ্গলে কেমন করে এলো? মনে হয় ওনার সাহায্যের প্রয়োজন। যাই, আমি ওনার কাছে যাই আর সাহায্য করে আসি। দেখেছো টোনা ভাই, আমাদের টুনি কত দয়ালু। নিজে এত বিপদে আছে, তাও মানুষকে সাহায্য করছে। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু আমার ছানা চাই টিয়া। এটা কেন বুঝতে পারছো না? আমিও টুনিকে অনেক ভালোবাসি, তারপরও আমার ছানা চাই। এরপর টুনি ওই বৃদ্ধ লোকটির কাছে যায়। আপনার কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? আমি পথ হারিয়ে ফেলেছি, কিছুতেই আমি এই জঙ্গল থেকে বের হতে পারছি না। কেউ আমাকে সাহায্য করছে না টুনি। ও, এই কথা। আসুন, আমি আপনাকে জঙ্গল থেকে বের হতে সাহায্য করছি। আমি এই জঙ্গলের সব রাস্তা চিনি। সত্যি তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ বাবা, চলুন আমার সাথে। এই বলে টুনি বৃদ্ধকে নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার পথে হাঁটছিল। কিছু পথ যেতেই ওই বৃদ্ধটি একটি সাধু বাবা হয়ে যায়। তা দেখে টুনি খুব ভয় পেয়ে যায়। আপনি কে? আমি কিচ্ছু করিনি। তুমি খুব দয়ালু টুনটুনি। আমি অনেক পশু পাখির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তুমি আমার পরীক্ষায় পাশ করেছো। বলো, তুমি আমার কাছে কি চাও? আমি সাধু বাবা, তুমি যা চাইবে আমি তাই দেব। আমার কোনো ছানা নেই, তাই নিয়ে আমার টোনা আমার সাথে খুব রাগ করে। আজ বাসা থেকেও বের করে দিয়েছে। যদি আমার ছানা হতো, খুব ভালো হতো। টুনির কথা শুনে সাধু জাদু দিয়ে একটি কলা নিয়ে আসে। এই নাও, তুমি আর তোমার টোনা এই কলা খাবে 3 দিন, তারপর তোমাদের খুব সুন্দর ছানা হবে টুনি। সত্যি বাবা, আমার ছানা হবে? হ্যাঁ, এখন তুমি যাও টুনি, তুমি আর চিন্তা করো না। টুনি খুশি হয়ে কলাটি নিয়ে বাসায় ফিরে আসে। এসে দেখে টিয়া আর কাক তখনও টোনাকে বোঝাচ্ছে। টুনিকে দেখে টোনা বলে, এ কি, তুমি আবার কেন এসেছো? আর এত সুন্দর কলা কোথায় পেলে? ওই বৃদ্ধ আসলে এক সাধু বাবা ছিল। তিনি আমাকে এই কলাটি দিয়েছেন আর বলেছেন এটা তুমি আর আমি খেলে আমাদের ছানা হবে। সত্যি বলছো টুনি? আমাদের ছানা হবে? হ্যাঁ টোনা। দেখলে, আমাদের টুনির দয়ালু মন দেখে সাধু বাবাও খুশি হয়েছেন। হ্যাঁ, টুনি খুব ভালো মনের পাখি। তারপর টুনা টুনি ওই কলাটি খায়। কিছুদিনের মধ্যে টুনি 2টি ডিম পাড়ে। দেখেছো টোনা, আমাদের টুনি ডিম দিয়েছে। আমরা বলেছিলাম কখনো অধৈর্য হওয়া উচিত নয়। টুনিকে তুমি কতই না কষ্ট দিয়েছিলে টোনা। আমি আমার কাজের জন্য লজ্জিত, আমাকে আর লজ্জা দিও না। কিছুদিনের মধ্যে টোনা আর টুনির খুব মিষ্টি 2টি ছানা হয়। ছানা পেয়ে টোনা টুনি খুব খুশি হয়। দেখেছো টুনি, আমাদের ছানারা কত সুন্দর হয়েছে। ওরা আমার মতোই সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ টুনি, ওরা তোমার মতোই সুন্দর। আমাকে তুমি ক্ষমা করে দাও টুনি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমার সাথে এত অন্যায় আচরণ করা ঠিক হয়নি।
আমি তোমায় ক্ষমা করে দিয়েছি টোনা, ওসব আমি মনে রাখিনি। তবে আমাদের কারো দুর্বলতাতে আঘাত করা উচিত নয় টোনা। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করো আমার প্রিয় টুনি। তখন থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে। টোনা আর কখনো টুনির সাথে ঝগড়া করেনি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। আর যদি এখনও তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।